ভারতবাসীদের তাদের বেনাগরিক করার চেষ্টা হচ্ছে। তা শান্তিপ্রিয় মুসলিমদের অশান্ত করার জন্য এটা একটা বিজেপি এবং আরএসএস এর চক্রান্ত। স্যার, আপনি সংবিধান বাঁচাও গণমঞ্চের একটা অন্যতম সদস্যের সাথে সাথে সভাপতি, এবং সেই জায়গা থেকে বর্তমান যে পরিস্থিতি সংবিধানের বিভিন্ন জায়গায় আমরা দেখছি, এশায়ার থেকে শুরু করে অকপ থেকে শুরু করে কিছুদিন আগে এনআরসি নিয়ে এক বৃহৎ আন্দোলন আমরা আমাদের সম্মুখে এসেছি। বর্তমান পরিস্থিতি কি বলবেন? বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ভারতবর্ষের একটা শক্তি যারা ভারতের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং ব্রিটিশদের চাটুকারিতা করেছিল এবং স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছিল ইংরেজদের পক্ষে, সেই শক্তি এখন ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ভেঙে এখানে একটা অন্যরকম সংবিধান তৈরি করার চেষ্টা হচ্ছে এবং ভারতবাসীদের তাদের বেনাগরিক করার চেষ্টা হচ্ছে। আজকে একটা 85 বছরের বৃদ্ধাকে, ডক্টর অমর্ত্য সেনকে বলছেন যে তোমার কাগজ দেখাও। একজন 85 বছরের মহিলাকে বলছে যে তুমি ভারতের নাগরিক কিনা, তুমি তার কাগজ দেখাও। এই জিনিস আমরা মনে করছি যে এটা সংবিধানের বরখেলাপ, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। যেটা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ নিয়ে বারবার কিন্তু খবরের শীর্ষে আসছে, এবং মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক যে সমস্ত জায়গায় বিজেপি শাসিত অঞ্চলে যাচ্ছে তাদেরকে সেখান থেকে মেরে ফেলা হচ্ছে বা লিঞ্চিং করা হচ্ছে। এই সমস্ত যখন মুর্শিদাবাদবাসী সেটা নিয়ে প্রোটেস্ট করছে, তাদেরকে অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভাঙচুর, দাঙ্গাবাজ, এইরকম একটা অ্যাঙ্গেল তাদেরকে সেই খবরটাকে নিয়ে যাওয়া হচ্ছে। কি বলবো? এটা একটা পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটা অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা, যে এখানে সংখ্যালঘু সমাজকে, বিশেষ করে মুসলিম সমাজকে দাঙ্গাবাজ এবং জঙ্গি বিভিন্ন রকম তকমায় তাদের ভূষিত করার চেষ্টা হচ্ছে। কিন্তু আপনারা দেখেছেন হুগলির পুইনানে বিশ্ব ইজতেমা হয়ে গেল, সেখানে কোটি কোটি লোক সেখানে এসেছে, তার তো 99.99 মুসলিম, সেখানে পুলিশ লাগেনি, সেখানে কোনো স্বেচ্ছাসেবক লাগেনি, শান্তিপ্রিয়। তা শান্তিপ্রিয় মুসলিমদের অশান্ত করার জন্য এটা একটা বিজেপি এবং আরএসএস এর চক্রান্ত। এই চক্রান্তের আমরা বিরোধিতা করছি। এশায়ার নিয়ে যেভাবে হেনস্থা হচ্ছে সেটা কতখানি, এবং বলা হচ্ছে এখন প্রতিদিন একটা নতুন নিয়ম সংযোজন হচ্ছে। প্রথমে 6 নম্বর সন্তান যদি কোনো বাবার থাকে, তাহলে তারপর থেকে তাদেরকে ডাকা হচ্ছে, তাদের পরিচয় জানতে যাওয়া হচ্ছে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় দিক থেকে। নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারাও 6 ভাই বোন আমরা যতদূর জানি। তো নরেন্দ্র মোদীকে তো আগে জিজ্ঞাসাবাদ করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর, তার তো আগে কাগজ তার কাছে নেওয়া দরকার যে তোমরা 6 জন কি করে হলে। আর 2 নম্বর হচ্ছে, যে সমস্ত মুসলিমদের, সংখ্যালঘুদের বেনাগরিক করার চক্রান্ত হচ্ছে, ওরা বারুদের ঘরে আগুন নিয়ে ঘুরছে। ওরা বলছি তো আমরা যে বেনাগরিক করে দেখুক না। আমরা আপনাদের চ্যানেলের তরফ থেকে বলছি যে মুসলিমদের, সংখ্যালঘুদের, আদিবাসীদের বেনাগরিক করে দেখুক। আমরা এই ভারতবর্ষে এমন অবস্থা তৈরি করে দেব যে এখানে মানে চাটি পাটি গুটিয়ে নিয়ে পালাতে পথ পাবে না বিজেপি আরএসএস। একথা আপনাদের সামনে আমরা বলছি।